আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে এসেছি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকেই ভিডিওটা শুরু করলাম এবং সকালবেলায়। গতকাল রাত্রে ঝড় বৃষ্টি হয়েছিল আর তার জন্য একটু মেঘলা মেঘলা ভাব হয়ে আছে, কিন্তু গরম সেই। সকালবেলা ভাবছি একটু জল রুটি করে খাই, যেটা গোলা রুটি বলা হয়। সেই গোলা রুটি করতে আমি রান্নাঘরে চলে এলাম। তোমরা কারা কারা আমার মতো এই আমের সিজনে গোলা রুটি দিয়ে আম খেতে অথবা পরোটা দিয়ে আম খেতে ভালোবাসো গো? আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে এই আমের সময় পাকা আম দিয়ে গোলা রুটি খেতে অথবা পরোটা দিয়ে খেতে। আর গাছ পাকা আম হলে তো কোনো কথাই নেই, কারণ গাছ পাকা আমের টেস্টই আলাদা হয়। আর যেমন এসেছে বাড়িতে আমার কর্তামশাইয়ের বন্ধুর বাড়ি থেকে গাছের পাকা আম দিয়ে গেছে, সেই পাকা আম দিয়ে আজকে আমি গোলা রুটি দিয়ে খাবো। কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে তো মনেই হচ্ছে না এত পরিমাণে গরম পড়েছে। এদিকে আমার জল রুটিগুলো মোটামুটি হয়ে গেছে। আর এই যে সেই আম বলছিলাম, গাছ পাকা আম, ভালোই লাগছে তো দেখতে। দেখি কেটে দেখি কীরকম মিষ্টি হবে। তবে কেটে দেখলাম বেশি পেকে গেছে মনে হচ্ছে। উপর থেকে দেখে মনে হচ্ছিল না, কিন্তু বেশি পাকা ভিতরে। খেয়ে দেখলে বোঝা যাবে টক না মিষ্টি। বাইরে থেকে তো বেশ ভালোই লাগছিল, মনে হচ্ছিল একটু শক্ত শক্ত হবে, কিন্তু ভিতরটা অনেকটাই নরম। কলাগুলোও বেশি পেকে গেছে, একটা নিয়ে নেবো। এই কলা পাকাগুলো ভারী মিষ্টি। আমটা খেয়ে দেখি। না, খেয়ে দেখলাম পেকে গেছে, কিন্তু বেশ মিষ্টি। আজকের ভিডিওটা কিন্তু বেশি বাড়াচ্ছি না, অন্য সময় অন্য আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। আজকের ভিডিওটা তাহলে এইখানেই রাখলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার পাশে থেকো।